হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনা নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি ক্যাপসিকাম টমেটো কারি তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক ক্যাপসিকাম টমেটো কারি তৈরি করার রেসিপি। ক্যাপসিকাম টমেটো কারি তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে 2 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 3টি শুকনো মরিচ ও 1 চা চামচ জিরে দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে সোনালি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা সোনালি করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এবার এর মধ্যে আধা কাপ জল দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো ও আধা কাপ টমেটো পেস্ট দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে বড় করে কেটে রাখা 250 গ্রাম ক্যাপসিকাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আধা কাপ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। পাঁচ মিনিট মিডিয়াম আঁচে ঢেকে রান্না করে নেওয়ার পর ক্যাপসিকামগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো ও 2 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো।
2 মিনিট পর নামিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে ক্যাপসিকাম টমেটো কারি। আজকের এই ক্যাপসিকাম টমেটো কারির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।